আমরা হয়তো অতীতের স্মৃতিতে ডুবে থাকি, নয়তো ভবিষ্যতের দুশ্চিন্তায় অস্থির হই। এই দুইয়ের চাপে বর্তমানের মুহূর্তটি হারিয়ে যায়। অথচ জীবন মানে হলো বর্তমান। আজকের এই মুহূর্তটি আপনি কিভাবে কাটাচ্ছেন, সেটি দিন শেষে আপনার জীবনের গল্প হয়েই দাঁড়াবে। ছোট ছোট গল্প, সুন্দর মুহূর্ত, এক কাপ চা, প্রিয়জনের হাসি, খোলা আকাশ, এগুলি উপভোগ করতে শেখায় জীবনের সার্থকতা। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকের রান্নাগুলি না একদমই বিপরীত টাইপের রান্না। যেমন যেটা ছেলে মেয়ে পছন্দ করে সেটা আজ আমি পছন্দ করলেও খাবো না, আমি আমার মতো করে রান্না করব। আবার যেটা আমি আজকে পছন্দ করে খাবো সেটা আমার ছেলে মেয়ে একদমই খাবে না। তো তাদের পছন্দ আমার পছন্দ সব মিলিয়ে রান্না করতেছি। এই যে সিম, আলু আর লাউ শাক, এটা না আমার অনেক বেশি পছন্দ একসাথে ভাজি করলে। এবছর খেয়েছি কিনা আমার মনে নেই, তো আজ হঠাৎই আমার মনে হলো যে এটা আজ খেতেই হবে। নিজের গাছ থেকে কয়েকটা লাউ শাক তুলে শাক রান্না করার পর বাচ্চাদের পছন্দ অনুযায়ী একটু চিকেন বিরিয়ানি রান্না করব। তো তার জন্য সব কিছু সুন্দর করে মশলা কষিয়ে এখানে চিকেনগুলি আর বড় সাইজের কয়েকটা আলু দিয়ে দিলাম, যেন রান্নার পরে কাচ্চি কাচ্চি মনে হয় এরকম। আর মানে দেখানোর জন্য আমি একটু আলু বড় বড় পিস করে দিয়ে দিলাম। কিন্তু আজকে না আমি কথা বলতে এসে একদমই কথা বলতে পারছি না, কারণ এতটা মানে আমার মনটা খারাপ সর্বদিকে। মানে কী যে হচ্ছে কিছু বুঝতে পারছি না, মানে কি বলবো। যাই হোক, হাত থেকে না হঠাৎ করে পাতিলটা পরে একদম সব দুধ ছিটকিয়ে পড়ে গেছে। প্রায় হাফ কেজির উপরে দুধ ছিল, মানে অল্প কিছুটা আমি চিকেনের মধ্যে দিয়েছিলাম আর বাকি দুধটা একদম হাত থেকে পড়ে চুলা টুলা পড়ে গেছে। কী যে হচ্ছে আসলে কিছুই বুঝতে পারছি না। মনের অবস্থাও তেমন একটা ভালো না। চারিদিকে এত এত খবর, এগুলি শোনার পরে আসলেই ভালো লাগছে না। তো যাই হোক, ভালো না লাগলেও আমি নারী, সব কিছু সামলাতে হবে, কারণ আমার ঘর বাহির আমি দুই দিকেই সামলাতে হয়। তো এখানে মাংসটা মিশিয়ে বিরিয়ানিটা, তো যাই হোক বিরিয়ানি রান্না হচ্ছে আর এইদিকে আমার ছেলে বললো বিরিয়ানির সাথে তার জন্য কিমা চপ তৈরি করে দিতাম। তো তার পছন্দ অনুযায়ী আমি আবার একটু কিমা চপ তৈরি করলাম। আলুটা সিদ্ধ করে নিয়েছি, এখানে চিকেনটা সুন্দর করে একদম কিমা তৈরি করে নিয়েছি। তারপরে তো কাঁচামরিচ, পেঁয়াজ সব কিছু দিয়ে কিমা আলু দিয়ে মেখে একদম বড় বড় করে চপ আকারে আমি তৈরি করে রেখেছি। এখন ভাজার পালা। তো আমি যখন মানে কিমাগুলি বাছতেছি, হঠাৎ আসলে পাশের ফ্ল্যাটেরও না, ওই পাশের ফ্ল্যাট থেকে এক ভাবি ইফতার নিয়ে আসলো। তার সাথে যে আমার অতটা মানে রিলেটিভ খাবার দাবার আদান প্রদান তা না, হঠাৎ করে সে ইফতারগুলি নিয়ে আসলো। ওই যে প্রথম প্লেটটা কলা, তারপরে বেগুনি, যা যা ইফতার আসি আর এই যে প্লেটটা, এগুলি উনি নিয়ে আসছে। তো আসলে না আমি না কারো মুখের ওপর বলতে পারি না যে আজকে আমার বাসায় অনেক ইফতার আছে, যেহেতু বাচ্চারা বিরিয়ানি খাবে, আমি শাক দিয়ে ভাত খাবো, কিমা চপ আছে, এগুলি আমার খাওয়ার পরও থেকে যাবে। তারপরে আমি তারগুলি কিভাবে খাবো, কিন্তু এটা বলতে গিয়েও আমি পারিনি। কি করব, আর নিয়ে আসছে, সে মনে কষ্ট পাবে তার জন্য রেখে দিয়েছি। কিন্তু বিশ্বাস করেন আমারগুলি আমি খেতে পারিনি, তারগুলি আমি কিভাবে খাবো। তো যাই হোক, আর কি করা, রেখে দিলাম, আর কিছুই করার ছিল না।